প্রায় ৭ বছর পর জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলন শনিবার সকাল থেকেই রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে উৎসবের আমেজ। সংগঠনটির নেতা নির্বাচন করার এই আয়োজনে চিকিৎসকদের নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন প্রার্থী ও অন্যরা। আগের চেয়ে আরো বেশি সুসংগঠিত হবে, আরো বেশি কাজ করবে এবং বাংলাদেশের যুব সমাজের সংখ্যা, যুবকের যে বয়সসীমা আছে সেই অনুযায়ী পরিসংখ্যান বলে। সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু লোকের কারণে দেশের ওষুধ শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী আখ্যা দেন মির্জা ফখরুল। ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করে ম্যানুফ্যাকচারার্স, তার দুদিন আগে আমার কাছে এসেছিল। দে আর ইন সিরিয়াস ক্রাইসিস। যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। চিকিৎসকদের এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ৫ই অগাস্টের পর বিএনপির প্রতি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা বাস্তবায়নে দলের ভেতরে গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। ৫ তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপিকে ধানের শীষকে সমর্থন করেন তারা তো অবশ্যই, এবং যারা নিরপেক্ষ ব্যক্তি, যারা দেশের নাগরিক নিরপেক্ষ, যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন, তারাও মোটামুটিভাবে অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে, তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। অর্থাৎ সহজ হিসাবে বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। তারা মনে করেন যে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারলে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র মেরামতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুধু স্বাস্থ্য খাতের ব্যাপারে আমরা ৩১ দফায় যা বলেছি সেটাকেও যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই ৩১ দফার বাস্তবায়ন, এবং সেই সাথে অবশ্যই ৩১ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। কারণ শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয়। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের ১৫ বছর এবং জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে বাংলাদেশ। দেশটি আমাদের সকলের, কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। রহিম রুবন, ওয়ান নিউজ,